কালে 100 টাকাই বসে হ্যালো কথা নেই কালে শেষ কথাই কয়েছে সুযোগের উপর তো কারো হাত নেই। কালকে আমরা যখন উদ্ধার করতে থাকি, এই উদ্ধার করার যেই মুহূর্তে মূল সময় উদ্ধার করবো সেই মুহূর্তে আমাদের প্রচণ্ড ঝড় এবং বৃষ্টির মধ্যে সাময়িক কিছু সময় আমরা স্থগিত রেখেছিলাম। এরপর আবার চলছে এবং সকাল 4:30 5টা পর্যন্ত চলেছে একটা না। এরপর আমরা সকালে সাময়িক 1-1.5 ঘন্টার মতো আমরা মানে 70-80 বা 80-র কিছু বেশি এরকম মানে পাওয়া গেছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, গভীরতা হলে তো সমস্যা কিছুটা হবে, স্বাভাবিক। এটা গভীরতা কম হলে তো উদ্ধার দ্রুত করা যায়, বেশি হলে একটু সময় বেশি লাগে। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে যে কি কারণে দুর্ঘটনা হতে পারে? এটা তো ওই সময়তে কেউ ছিল না। আমরা যতটুকু জানতে পেরেছি যে গাড়ির নিয়ন্ত্রণ হারায়, তারপর সেখানে গাড়িটা পড়ে গিয়েছে। মানে এখানে যে শৃঙ্খলায় গাড়িগুলো যাতায়াত করার কথা, এরকম শৃঙ্খলা ছিল কিনা? শৃঙ্খলা থাকলে তো এটা এইভাবে পড়তো না। যদি শৃঙ্খলা থাকতো তাহলে তো এইভাবে পড়তো না। শৃঙ্খলার অভাব ছিল হিসাবেই এই কাজটা হয়েছে আর কি। সে কি আগে তড়িঘড়ি করে উঠতে গিয়েছিল বা এরকম কিছু, বা তার অদক্ষতা, চালকের দক্ষতা? এখানে চালকের দক্ষতার তো অভাব অবশ্যই আছে। চালক যদি তার দক্ষভাবে গাড়ি চালাতো, সে যদি গাড়ি রেখে না যদি সরে না যেত, তাহলে এই ঘটনাটা ঘটতো না। চালক যদি গাড়িতে সবসময় থাকতো, সবসময় তো হেল্পার ড্রাইভার দুজনাই থাকার কথা। আমরা যতদূর জেনেছি দুজনাই সেখানে ছিল না। গাড়ি চালাচ্ছিল কি হয়তো সাময়িক গাড়ির পাশেই ছিল, কোনো কারণে হয়তো কেউ বলতেছে গাড়ির পাশে ছিল, কেউ বলতেছে না গাড়ির ভিতরে ছিল, ব্রেক ফেল করে ঘটনা ঘটেছে। এটা সঠিক, এটা আমরা তদন্ত করে দেখে তো আমরা বলতে পারবো আসলে কি ঘটনা ঘটেছে। মৃতদের ভিতরে তো চালক বা হেল্পার কাউকে পাওয়া যায়? চালক একজন পাওয়া গেছে মৃতদের মধ্যে। তো যেহেতু মৃতদের মধ্যে চালক পাওয়া, সেহেতু চালক ওখানে ছিল বলে ধরে নেওয়া যায়। তার আইডেন্টি কার্ড ছিল, ড্রাইভার এবং আইডেন্টি কার্ড ছিল। সর্বশেষ কতজন লাশ? 23 জন। নিখোঁজ আছে একজন, বলেছে যে তার চাচা নিখোঁজ আছে, পাওয়া যায় নাই। আমাদের উদ্ধার অভিযান চলছে, দেখা যাক। আপনারা কতক্ষণ এই অভিযান চালাবেন? যতক্ষণ পর্যন্ত আমরা প্রয়োজন মনে করবো যে না চালানোর প্রয়োজন,